তো মোটামুটি কিন্তু এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানি কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এই কিন্তু সেই দোকানটা দেখতে পাচ্ছ, নিউ বিরিয়ানি সেন্টার। এখানে কিন্তু বড় বড় অক্ষরে লেখা আছে, দেখো 10 টাকাতে চিকেন বিরিয়ানি। বাহ, দেখো কত গ্রাম হবে তবে এটা? এগুলো 100-র উপরে আছে। 100-র উপরে? হ্যাঁ। বাহ, আচ্ছা এই হচ্ছে 10 টাকার চিকেন নাকি? হ্যাঁ হ্যাঁ। মানে সব থেকে বড় কথা, 10 টাকায় যে বিরিয়ানি দিতে পারে তার কাছে কিন্তু এটা কোনো জিনিসই না। তো কি খবর, সবাই কেমন আছো? একটু কমেন্ট সেকশনে জানাও যে কেমন আছো এই গরমে, তপ্ত গরমে সবাই আছো কেমন। তো এখন আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা ভিডিও কভার আপ করার জন্য। এই মুহূর্তে এখন আছি হাবড়া স্টেশনে, এখান দিয়েই যাবো সেই জায়গাটায়। সস্তা সস্তা সস্তা, এখন সস্তায় কত কিছুই না পাওয়া যায়। তোমরা বলো যে সস্তায় এখন কি না পাওয়া যায়। তো বিরিয়ানি এখান থেকে 2-3 বছর আগেও কিন্তু মানুষ কিন্তু 90 টাকা 100 টাকা খেয়েছে, আর সেই বিরিয়ানি কিন্তু মাত্র 10 টাকা থেকে শুরু হচ্ছে এই দোকানটাতে, নিউ বিরিয়ানি সেন্টার। এখানেই কিন্তু তোমরা হবে 10 টাকাতে চিকেন বিরিয়ানি আর 50 টাকায় মাটন বিরিয়ানি। আর আমার পিছনে দেখতে পাচ্ছ যে রাস্তাটা, এখানে কিন্তু দাদার বাড়ি, ভেতরে বিরিয়ানি টিরিয়ানি সব তৈরি হয়। তো অনেকটা লেট করে ফেলেছি এখানে আসতে, যার কারণে কিন্তু বিরিয়ানিটা অলরেডি হয়ে গেছে। সবথেকে বড় কথা, এই দোকানটাতে অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম আজকে মাটন বিরিয়ানি টেস্ট করতে। সেই মাটন বিরিয়ানি তো আজকে খেতে পারলাম না, খুবই ব্যাড লাগ, কারণ হচ্ছে শনিবার, এই জন্য মাটন বিরিয়ানিটা করেনি। তবে এখানে আরো অনেক আইটেম আছে, সবটাই কিন্তু ব্লগে থাকছে, কন্টিনিউ ব্লগিংটা দেখতে থাকো। আর আজকেও কিন্তু আমার সাথে আছে আকাশ। তো অনেকদিন পরে আকাশও কিন্তু আজকে ব্লগে চলে আসলো। তো কিছু প্রবলেমের কারণে আকাশ আসতে পারেনি ব্লগে। কি বলছো, কি কি ওপরে কি? সো মোটামুটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিরিয়ানি হাঁড়িটা চলে আসলো। হালকা একটু খুলে দেখাও আমাদের। ও ভাই সাহেব, দেখতে পাচ্ছ এর মধ্যেই চিকেন মাটন দুটোই আছে না? আর এটা হচ্ছে বাবুদার নিউ বিরিয়ানি সেন্টার। তো ভেতরটা একটু যাওয়া যাক। দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু বেশ ছোটখাটোর মধ্যে একটা টেবিল দেওয়া আছে, ভেতরে এসেও কিন্তু তোমরা বসে এখানে খেতে পারো। আর এই কিন্তু বাবুদা দাঁড়িয়ে আছে। তো মুখটা তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। তো যারা চেনো না, এই কিন্তু সেই ব্যক্তি যে ব্যক্তি কিন্তু 10 টাকায় চিকেন বিরিয়ানি দিয়েছে। তো প্রথমে জেনে নেবো কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তো 10 টাকায় বিরিয়ানিটা কি এখনো দিচ্ছ? হ্যাঁ এখনো আছে। এখনো আছে? হ্যাঁ। বাহ, বিশাল ব্যাপার। এই বছর পুরোই থাকবে। আচ্ছা, এই বছর পুরোই থাকবে। হ্যাঁ। আচ্ছা, তা আমি যতটা শুনেছি এসে যা দেখলাম 50 টাকায় মাটন বিরিয়ানি দিচ্ছ, তো এটা কি সত্যি? হ্যাঁ এটাও সত্যি। আচ্ছা, তো 50 টাকায় মাটন বিরিয়ানিটা কিভাবে দিচ্ছ? মানে এতটা মটনের দাম বেশি, সেখানে কিভাবে দিচ্ছ? পিস ছোট, রাইসের কোয়ান্টিটি কম, কিন্তু দিচ্ছি। কিন্তু মোটামুটি খেলে পেটটা ভরে যাবে? পেট একেবারে ভরবে না, টিফিন একটা টিফিন হয়ে যাবে। টিফিন হয়ে যাবে, একটা টিফিন হয়ে যাবে। আচ্ছা, বিরিয়ানি ছাড়া আর কি কি নতুন আইটেম তুলেছো? চাউমিন আছে 35 টাকা, তোমার এগ ফ্রাইড রাইস আছে 40 টাকা, তারপরে কাশ্মীরি পোলাও আছে 60 টাকা, চিলি চিকেন আছে সঙ্গে 5 টাকা পিস, মানে 6 পিস প্লেট, 6 পিস প্লেট দিয়ে 30 টাকা। তারপরে তোমার চিকেন কষাও হয়, তারপরে কাবাব আছে। আচ্ছা, কাবাব আছে। আচ্ছা আচ্ছা, টিক্কা কাবাবটা আপাতত রেখেছো? হ্যাঁ আপাতত রেখেছি। মানে পরবর্তীতে রেশমি, হারিয়ালি এগুলো তোলার ইচ্ছা আছে? হ্যাঁ এগুলো তোলার ইচ্ছা আছে। ওপেনিং টাইমটা একটু বলে দাও। বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। আচ্ছা, প্রথমে কি দিয়েছো? গাজর দিয়েছো আর কি? বিনস? হ্যাঁ, বিনস আর গাজর। এটা কি বাসমতি রাইস? হ্যাঁ বাসমতি রাইস। বিরিয়ানিতেও তোমরা যেই রাইস খেয়েছো, আচ্ছা সেই রাইসটা তুমি পোলাওটা মানে সেম রাইস দিচ্ছ, তাই তো? হ্যাঁ। এখানে দেখতে পাচ্ছ কাজু বাদাম কিশমিশ কিন্তু দিয়েছে। আর এটা কি চিনি যাচ্ছে? হ্যাঁ চিনি। বাহ, গোলাপ জল। এটা কি দিচ্ছ? ঘি। বাহ, আর এখানে কিন্তু ঘি চলে গেল, মানে সুন্দর কিন্তু একটা গন্ধ আসছে নাকে, সবকিছুর ফ্লেভারের গন্ধ কিন্তু নাকে আসছে। বাহ, আচ্ছা এটা ভেজা না? হ্যাঁ। বাহ বাহ, হয়ে গেছে, হয়ে গেছে না? আচ্ছা, পেঁয়াজ লঙ্কা। এটা কি গো? সয়া সস। সয়া সস। আর আগেরটা দিয়েছো টমেটো সস না? এটা কি কাসুন্দি? এটা চিলি সস। আচ্ছা, চিলি সস। ওকে। আচ্ছা, এটা কি দিচ্ছ গো? এটা কর্নফ্লাওয়ার।
কর্নফ্লাওয়ার, তাই তো? আচ্ছা, এটা দেওয়ার কারণটা কি? এটা ঘন হবে। আচ্ছা আচ্ছা, মানে এই যে পাতলা আছে একটু ঘন হয়ে যাবে, তাই তো? একটু ঘন। আর এখানে তোমাদেরকে দেখাতে পাচ্ছি মানে শেপটা দেখো, শেপটা লাভের মতো শেপ করে দিয়েছে কিন্তু দাদা। এখানে কিন্তু চিলি চিকেনটাও কিন্তু তৈরি হয়ে গেছে। ও ভাই সাহেব, কি গন্ধ বেরোচ্ছে! ওপরে আছে ক্যাপসিকাম, আর এখানে কিন্তু পেঁয়াজ আর সস টস সব কিছু দিয়ে কিন্তু দাদা এটা তৈরি করে দিয়েছে। জাস্ট দারুণ কিন্তু একটা গন্ধ পাচ্ছি আমি। লাস্টে যে কর্নফ্লাওয়ারটা দিয়েছে তার কারণে কিন্তু এই পুরো ঝোলটা কিন্তু অনেকটা পাতলা ছিল, ওটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে, দেখাতে পাচ্ছি। আর চিলি চিকেনের এই হচ্ছে চিকেনটা, দেখতে পাচ্ছ পুরো বোনলেস চিকেন আছে। এসছিলাম কিন্তু 50 টাকার মাটন বিরিয়ানি খাওয়ার জন্য, কিন্তু এসে দেখি মাটন বিরিয়ানি করেনি বাবুদা আজকে, যার কারণে কিন্তু এখানে 10 টাকায় যে আগে যে ভিডিওতে দেখেছিলাম এই হচ্ছে সেই প্লেট, 10 টাকার চিকেন বিরিয়ানির প্লেট। আর এই কিন্তু বিরিয়ানির হাঁড়ি, জাস্ট দেখো পুরো গরমা গরম বিরিয়ানির গন্ধ থাকছে। একটু উপরে তুলে দেখাও। বাহ, দেখো কত গ্রাম হবে তবে এটা? এগুলো 100-র উপরে আছে। 100-র উপরে? হ্যাঁ। বাহ। আচ্ছা, আলু তো তুমি আগেও দিতে, মানে 70 টাকা যেটা দিতে সেটা 10 টাকা তো দিতে, সেটাও কি এখনো আছে? হ্যাঁ। বাহ। আচ্ছা, এই হচ্ছে 10 টাকার চিকেন নাকি? হ্যাঁ। আচ্ছা, তাও কত গ্রামের হবে? এগুলো ওই 20 থেকে 25 গ্রামের মধ্যেই আছে। 20 থেকে 25 গ্রাম? হ্যাঁ। বিরিয়ানিটা দেখে যেটা মনে হচ্ছে, বিরিয়ানিটা কিন্তু খেতে খুব সুস্বাদুই হবে। কারণ আগে একবার যখন এসেছিলাম তখন এই 10 টাকার বিরিয়ানিটাই কিন্তু খেয়েছিলাম, দারুণ কিন্তু লেগেছিল। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু 70 টাকাতে যে বিরিয়ানি রাইসটা তোমরা পাবে 10 টাকাতেও কিন্তু সেম পাবে, কোনো রকম আলাদা করে কিন্তু বাবুদা দিচ্ছে না, তাই তো? না, সব একই আইটেম। সব একই আইটেম। ঠিক আছে, এখানে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের জন্য 10 টাকায় চিকেন বিরিয়ানি। টিক্কা কাবাব আছে না দাদা এটা? টিক্কা কাবাব। আচ্ছা, দাম কি বললেন? এগুলো 15 টাকা পিস। 15 টাকা পিস? হ্যাঁ। এত বড় বড় পিস 15 টাকা? এখানটায় 6 পিস আছে। 6 পিস আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এত কম দামে কিভাবে সম্ভব হচ্ছে এটা? 6 পিস নিলে 80 টাকা। 6 পিস নিলে 80 টাকা? মানে সব থেকে বড় কথা, 10 টাকায় যে বিরিয়ানি দিতে পারে তার কাছে কিন্তু এটা কোনো জিনিসই না। তো সে যাই হোক, এখানে এক পিস 15 টাকা, 6 পিস 80 টাকা, তাই তো? ঠিক আছে, এখানে কিন্তু আমাদের জন্য রেডি হচ্ছে টিক্কা কাবাব। আচ্ছা, এটা বাড়িতেই তুমি করে রাখো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর আরেকটা কথা, এই যে রেসিপিগুলো তুমি কি আগে কোথাও কাজ টাজ করতে, বা কিভাবে এতগুলো রেসিপি নিজে মানে শিখে করছো আর কি? আগে হোটেলেই কাজ করতাম। তো এটা কি রেডি দাদা? হ্যাঁ। বাহ, এখানে দেখতে পাচ্ছ 3 পিস কাবাব নিয়েছি কিন্তু, টিক্কা কাবাব। যা সাইজটা জাস্ট দেখো, ও দেখেই কিন্তু জিভে জল চলে আসছে আমার। তো চলো, এখনো কিন্তু ওই যে তোমাদেরকে দেখাতে পাচ্ছি, ওখানে কিন্তু আরো অনেক আইটেম আছে। এখানে কিন্তু সব কিছু আমি রেখে দিয়েছি এক এক করে তোমাদেরকে দেখাবো বলে। জাস্ট দেখো, এখানে কিন্তু আছে, এটা হচ্ছে টিক্কা কাবাব, এখানে কিন্তু 10 টাকার বিরিয়ানি আছে, আর এখানে আছে চিলি চিকেন, আর এখানে কিন্তু লাভ শেপ করা পোলাও আছে। পুরো গরমা গরম জিনিস, জাস্ট একটা কম্বো হয়ে গেছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord, give me a sign. তো ফাইনালি কিন্তু এখানে বাবুদার দোকান থেকে আমি যেটা আশা করেছিলাম সেটা তো খেতে পারিনি, সেটা নেক্সট কোনো একদিন করে দেবো সেটা। তো এসে যা দেখলাম, মানে কি বলবো, অনেক অনেক আইটেম কিন্তু এখানে অ্যাভেলেবেল বাবুদা করেছে। তো ফার্স্টে এসে যেটা আমার মন কেড়েছে সেটা কিন্তু এই যে পোলাওটা, মানে জাস্ট দেখো একবার এই পোলাওর কোয়ান্টিটিটা জাস্ট দেখো, মানে পুরো একটা বড় থালার এক থালা দিয়েছে, যার দাম কিন্তু মাত্র 60 টাকা। আর ওপর দিয়ে কিন্তু এই যে তোমাদেরকে দেখাতে পাচ্ছি বেদানা, গাজর, বিনস আর কাজু বাদামও কিন্তু এর মধ্যে আছে। পোলাওয়ের কথা তো তোমাদেরকে বললাম, আর তার সাথে কিন্তু এখানে স্পেশাল একটা ডিশ বাবুদা আজকে থেকে করেছে, টিক্কা কাবাব। দেখতে পাচ্ছ, এই এক পিস কাবাবের দাম কিন্তু মাত্র 15 টাকা, 3 পিস আছে এখানে। আর এখানে কিন্তু 10 টাকার বিরিয়ানি। ভাই, এই বিরিয়ানিটা জাস্ট, এই বিরিয়ানিটার জন্য সেই মানে যেদিন আমি সংবাদ পাই বনগা থেকে ছুটে আসি এই বাবুদার দোকানে জাস্ট এই বিরিয়ানিটা খাওয়ার জন্য। মাত্র 10 টাকায় বিরিয়ানি, চিকেনটাও। আর তার সাথে কিন্তু এখানে তোমরা আলুও পাবে, শুধু শুধু যে বিরিয়ানি তা কিন্তু না, এত বড় বাম্বু সাইজের আলু। আর এখানে কিন্তু চিলি চিকেনটা আছে, 3 পিস চিলি চিকেন, যার দাম কিন্তু মাত্র 15 টাকা। দেখতে পাচ্ছ, এই হচ্ছে চিকেন। আর গ্রেভিটা যা দেখো, পুরো লাল লাল গ্রেভি, ও যা লাগছে না এভাবে পোলাওর সাথে মিশে, ও। তো চলো, মাখামাখি তো করে নিলাম। ও হ্যাঁ, খাওয়ার আগে
যেটা আজকে থেকে আমাদের একটা ডায়লগ আমরা বেঁচেছি, আজকে থেকে বলবো, সেটা আগের ভিডিওতে বলা হয়নি। খাও বাঙালি জমিয়ে। ইয়েস, তো চলো এবার খাওয়া যাক। দুর্দান্ত। সত্যি বলতে আমি বিরিয়ানিটা খেয়েছি, তার থেকেও কিন্তু এই পোলাওটা দারুণ লাগছে খেতে। মানে ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে। চিলি চিকেন দিয়ে খাচ্ছি এটা। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এই পোলাওর সাথে মানে চিকেন কষাটা মানাবে, কিন্তু চিলি চিকেনটা খেয়ে দেখলাম জাস্ট দারুণ লাগছে। এখানে দেখতে পাচ্ছ কাবাব আছে, টিক্কা কাবাব। আচ্ছা কত গ্রামের হবে তাও এটা? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছ এক একটা কিন্তু 70 থেকে 80 গ্রামের। তো সত্যিই তাই, 70 থেকে 80 গ্রামের কিন্তু পিস আছে। দেখতে পাচ্ছ পুরো সলিড। ও দারুণ দারুণ। আর এই কাবাব জিনিসটা না আমার বেশ খেতে ভালোই লাগে, পুরো রসগোল্লার মতো। চলো দুর্দান্ত পরিমাণে সিদ্ধ হয়েছে, দারুণ সিদ্ধ হয়েছে, পুরো সলিড মাংস, দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে, দুর্দান্ত লাগছে খেতে। আগে একবার খেয়েছি, তো আরেকবার একটু খেয়ে দেখা যাক যে টেস্টটা কি আগের মতোই আছে নাকি বদলে গেছে। এরকম সাইজের আলু, আর যে রাইসটা পোলাওতে আছে সেই রাইসটা এর মধ্যে আছে, আর এরকম ভাঙা ভাঙা দুটো। এটা কি? ও পুরো দেখো চর্বিটাই, মাটন না ভাই, আছে মাটন করিনি, এটা চিকেনের চর্বি। দেখো 20 থেকে 25 গ্রামের চিকেন দিয়ে থাকে 10 টাকার বিরিয়ানিতে, কিন্তু চিকেনটা এতটাই পরিমাণে সিদ্ধ হয়েছে যে এখান থেকে হাড়টা রয়ে গেছে, চিকেনের মাংসটা খুলে পড়ে গেছে। সে যাই হোক, তো চলো বিরিয়ানিটা একটু খাওয়া যাক। আলুটা দেখতে পাচ্ছ, আলুটা কিন্তু পুরো সিদ্ধ, একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। বিরিয়ানিটা স্বাদ আগের মতোই আছে, সব কিছুই ঠিকঠাক, সব কিছুই পরিমাণ মতোই আছে। আর একটু স্পাইসি টাইপের, মানে হালকা একটু ঝাল ঝাল মতো লাগছে আমার কাছে। দেখো 10 টাকায় কিছুই হয় না, তারা টিফিন হিসেবে তোমরা এটা খেতে পারো। আর আমি বলবো ভাই এত গরম দিয়েছে, তার মধ্যে এই হট হট আইটেম না খেয়ে পুরো একাকার হয়ে যাচ্ছি ঘেমে। তো ভাই অনেক কথা বলেছি, অনেক বেশি কথা বলে ফেলেছি, যার কারণে আমার এই অবস্থা। তো মোটামুটি খাওয়া দাওয়া পর্ব তো শেষ করলাম, পুরো পেট অনেক মোটা হয়ে গেছে, অনেকটাই খেয়ে ফেলেছি। তো সত্যি বলতে দারুণ লেগেছে, দুর্দান্ত কম্বো, জাস্ট অসাধারণ ফাটাফাটি লেভেলের কম্বো। তো যাই হোক আর বেশি কিছু বললাম না। 10 টাকার চিকেন বিরিয়ানিটা আমি আগে ট্রাই করেছিলাম, আকাশ করেনি, ওটা কিন্তু ভালো লেগেছে আমার। 10 টাকার মধ্যে অনেকটাই দিয়েছে, আর চিকেনটাও দেখলাম অনেকটাই দিয়েছে, আর ভালোই লেগেছে কিন্তু। আচ্ছা আচ্ছা একদম। আচ্ছা ও খেতে পারেনি কারণ ও সে সময় আসেনি, আমি এসেছিলাম। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো খাবারের সন্ধানে। সেই অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো কিন্তু আমরা এখানেই বিদায় নিচ্ছি। আর তার আগে একটা কথা, আমাদের ফেসবুক পেজটাকে ফলো না করে কোথাও যাবে না, ফেসবুক পেজটাকে ফলো করে দাও, ওখানেও কিন্তু নতুন নতুন ভিডিওর আপডেট প্রতিদিনই আসতে থাকে। আর দেরি কিসের, ফলোটা করে দাও। ইয়েস।